এখানে একটা পরোটা নিয়ে নিয়েছে, এখানে পেটাই পরোটা ভাত ছিল দেখলাম। और इस पे जो शाइन कर रहा है उसे कहते हैं सिलिकॉन। जहाँ पे सिलिकॉन की मात्रा ज़्यादा रहती है वहाँ पे ज़्यादा शाइन करती है। আর এমনি খাবার দাবার মোটামুটি ভালোই আছে সব কিছু। এটা হচ্ছে লস্যি, ফ্রুট লস্যি উইথ আইসক্রিম। হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল মমিতাস লাইফস্টাইল। তো আজকে চলে এসেছি, ঘুম থেকে উঠেছি হলো 5টা নাগাদ, আর আমরা রেডি হয়ে এখানে বেরিয়েছি 6:30 নাগাদ। তো আজকে যাব হলো জারোয়া ফরেস্ট, আর আরেকটা জায়গা আছে, সেই জায়গার নাম আমি পরে বলছি। তো জারোয়া ফরেস্ট দ্যাট মিনস হলো সেখানে আদিবাসী বা এই যারা বন্য মানুষ থাকে তাদেরকে দেখতে। তো সেই জায়গায় অলরেডি আমরা কিন্তু সেই জায়গার কাছাকাছি চলে এসেছি। 6:30 নাগাদ আমরা বেরিয়েছি। আজকে আমরা টিমে বেরিয়েছি, একা আমাদের বার করেনি, টিমে বার করেছে। তো এই হলো আমাদের গাড়ি আজকে, এই দুটো গাড়ি আমাদের। আর এই যে দেখতে পাচ্ছেন অলমোস্ট কিন্তু আমরা চলে এসেছি। এখানে কিছু রেস্ট্রিকশন আছে, যেখানে কিনা এই যে আমরা জারোয়া ফরেস্টে যাব, ওই জারোয়া ফরেস্টে যাওয়ার পর সেখানে কিন্তু মোবাইল একদমই বার করা যাবে না। যদি মোবাইল বার করি বা ফটোশ্যুট বা ভিডিও করি, ওখানে সিস্টেম আছে, ধরা পড়ে যাবে। যদি লুকিয়েও করি সেক্ষেত্রে কিন্তু 7 বছরের জেল আছে এখানে। তো আর পুরোপুরি আমাকে পোর্ট ব্লেয়ারেই থেকে যেতে হবে, আন্দামানেই থেকে যেতে হবে, তো 7 বছরের জন্য। তো এই তো আমি জায়গাটা দেখিয়ে দিচ্ছি। এই যে গেটটা দেখতে পাচ্ছেন, এই গেটের পরই কিন্তু কোনো ফটো ভিডিও কিচ্ছু করা যাবে না, যতক্ষণ যেই রাস্তা অবধি জারোয়া ফরেস্টের রাস্তা আছে, যতটা ওই আদিবাসীদের রাস্তা আছে সেখান অবধি কিন্তু কোনো ভিডিও কোনো ফটোগ্রাফি একদমই অ্যালাউ নেই। তো তার জন্য হয়তোবা আমি এখানেই ভিডিওটা অন করেছি, আর সারা রাস্তায় আমি সেভাবে কোনো ব্লগ করতে পারিনি, কারণ টিমে বেরিয়েছি। তো তার জন্য এটাই মেন রিজন, টিমে বেরিয়েছি। এই যে এই গেটটা দেখতে পাচ্ছেন, এরপর কিন্তু আর মোবাইল অ্যালাউ নেই, না ছবি তুলতে পারবো না ভিডিও করতে পারবো এরপরে এরিয়াটুকু। এই তো এখান থেকেই জারোয়া ফরেস্ট কিন্তু স্টার্ট হচ্ছে। তো এখান থেকে পারমিশন করতে হয়, আধার কার্ড সব কিছু নিয়ে কিছু একটা ডকুমেন্টস আছে, ফর্ম ফিল আপ করতে হয়, পারমিশন যে এখানে এন্ট্রি করছি। আসলে কিছুই না, যতগুলো মানুষ এখান দিয়ে এন্ট্রি করছে ততগুলো মানুষ বেরোচ্ছে কিনা সেটাই একটা কাউন্টিং করা। আর সবচেয়ে বড় কথা হলো জায়গাটা খুব ডেঞ্জার জায়গা, আর আমাদের ফেস খুব ডেঞ্জার হয়ে গেছে, আমাদের ফেসই ডেঞ্জার হয়ে গেছে রোদে পুড়ে। এখানে বিভিন্ন ধরনের খাবার দাবারের স্টল আছে। অ্যাকচুয়ালি আমরা এখানে অনেকজনকেই জিজ্ঞেস করেছি লোকাল ফুড কি আছে, অ্যাকচুয়ালি আন্দামানে বিভিন্ন কালচারের মানুষ থাকে, তার জন্য কিন্তু এখানে স্পেশালি লোকাল কোনো ফুড নেই যে আমরা বলবো। যেমন মোমো দার্জিলিংয়ে ফেমাস, মোমো ম্যাগি এসব আমরা দার্জিলিং গেলে খাই, আদার্স জায়গায় আরও অনেক জায়গায় অনেক কিছু ফেমাস, বাট এখানে সেইভাবে স্পেসিফিকভাবে কোনো কিছুই কিন্তু নেই যেটা কি এখানকার লোকাল। এখানে সব ধরনের কালচারই চলে, বাঙালি থেকে শুরু করে কেরালার কালচার, নন বেঙ্গলি সব জায়গায়। জিজ্ঞেস করলাম, বললো এই লাল যেই বোর্ডটা আছে ওর পারে যেতে না, বাদ বাকি সব জায়গায় যেতে পারবো। এই জায়গাগুলো দেখুন, এখানে মোটামুটি একটু ছায়ার তলে বসার জায়গা আছে, এখানে একটা দোকান আছে। তো আমরা কিন্তু এনাদেরকেই দেখতে যাচ্ছি, আদিবাসীদের। অ্যাকচুয়ালি আমাদের সকালে একটা টাইম দিয়েছিল, যেটা হলো 3:30টার সময় উঠতো, 3টার সময় বেরোতে হতো, 2টোর সময় উঠতে হতো, 3:30টার সময় বেরোতে হতো। বাট সেই সময় তারপর আমাদের হোটেলেই কিছু মানুষ ছিল, তারা এই যে 5:30 6:30টার টাইমে আসবে, তার জন্য কিন্তু আমাদেরও পরে টাইম চেঞ্জ করে দেওয়া হয়েছে,
6:30টায় করেছে। তো অ্যাকচুয়ালি কী হয় না, যত আমি লেট করব তত কিন্তু এই দিকে যদি যেতে আমার বিকেল হয়ে যায় তাহলে কিন্তু ওখান থেকে আজকে আর ফিরে আসতে পারবো না। তো তার জন্য কিন্তু যত তাড়াতাড়ি সম্ভব যেতে হয় আর তত তাড়াতাড়ি চলে আসতে হয় যাতে রাতে ফিরতে পারি। তো এখানে একটা পরোটা নিয়ে নিয়েছে, এখানে পেটাই পরোটা ভাত ছিল দেখলাম, কিন্তু আমি ভাবছিলাম 1 পিস খাবো, দুজনে মিলে হাফ হাফ করে, কারণ একটু আগে শেক খেয়েছি। তো এখানে বলছে না 1 প্লেটে 3টেই দেয়। তো যাই হোক, একটু নিয়ে টেস্ট করে দেখি। 1 প্লেটই নিয়েছি দুজনে। এখন জারোয়া ফরেস্ট থেকে কিন্তু আমরা বারাটাঙে যাচ্ছি। এখন কিন্তু আমরা এই লঞ্চ দিয়ে পার হব, মানে এই ফেরি পার হতে হবে, যে এরকম ফেরিতে পার হতে হবে। কিন্তু আমরা এখন একটা লোকাল শিপে বসেছি, লোকাল শিপে বসেছি। সুব্রত ওইদিকে আছে, এখান থেকে হয়তো 5 থেকে 10 মিনিট টাইম লাগতে পারে। এখানে কত টাকার টিকিট কেটেছে? 26 টাকা। দুজনে টোটাল 26 টাকার টিকিট এখানে কাটা হয়েছে, 13 টাকা করে। আর এই তো এটা হচ্ছে লোকাল ফেরি। তো ওয়েলকাম টু ভারাতাং। অলরেডি চলে এসেছি। এখানে যেখানেই যাব সেখানেই কিন্তু ডাব পাওয়া যায়। তো এখন সুব্রত ডাব, আমিও একটা ডাব খেয়ে নিচ্ছি। কিন্তু ভালোই সস্তাই আছে, এত বড় ডাব 50 টাকা, বাট কলকাতায় কিন্তু 80 টাকা। বাপরে, এর থেকেও বড় বড় ডাব আছে, সেগুলো 80 টাকা আর এগুলো 50 টাকা। আর কলকাতায় যদি এই ডাবই খেতে যাই তাহলে 60 থেকে 70। তো এখান থেকে বোধহয় রেজিস্টার করে নিচ্ছে, আমরা 10 জন একই বোটে যাব। তো এই বোটে যাওয়ার জন্যই কিন্তু পার হেড 900 টাকা করে নিয়েছে, মানে আমাদের দুজনে 1800 টাকা নিয়েছে। তো আমরা এখন যেই বোটে উঠবো সেই বোটেই কিন্তু এখন পুরো বোট দিয়েই কিন্তু এই জায়গাটা ঘোরাবে, অনেক কিছু দেখাবে। আমি জানি না কি দেখাবে, লাস্ট অবধি থাকুন তাহলে দেখতে পাবেন কি কি দেখাবে। তো বারাটাং ট্যুরিস্ট ফাইবার বোট, এইখানে ফোন নাম্বার দেওয়া আছে। আমার সব ভিডিওর আমার বড়ই হিরো। এখন পরিয়ে নিয়েছে এটা, হ্যাঁ এই লাইফ জ্যাকেট পরিয়ে নিয়েছে। লাইফ জ্যাকেট পরিয়ে নিয়েছি যাতে পড়ে গেলে ভেসে থাকি। এটা হচ্ছিল ম্যানগ্রোভ ফরেস্ট। তো এইদিকে আমরা হাঁটতে হাঁটতে যাচ্ছি, মানে বন জঙ্গলের মতোই। এবার এখানে 1.2 কিলোমিটার কিন্তু হাঁটতে হবে। জানি না এখানে দেখার কি আছে, যে দেখছি এই জঙ্গল। হ্যাঁ কি আছে? লাইমস্টোন কেভ। ওকে, এখানে অ্যাকচুয়ালি আমরা যাচ্ছি হলো লাইমস্টোন কেভ দেখতে। এবার আমি জানি না সেটা কি, তো সেটা দেখলে বুঝতে পারবো। কিন্তু খুব সুন্দর প্রাকৃতিক জায়গা, দূষণ ফ্রি। হ্যাঁ একদম দূষণ ফ্রি, মানে গাছই গাছ। জংলি আম, এটা আম গাছ, জংলি আম গাছ। জংলি আম গাছ। তো এটা হলো ফরেস্ট প্রোটেকশন পোস্ট। জায়গা কি হয়, এখানে কিন্তু ছোট গ্রামও আছে, লোকজন থাকে ওখানে। এখানে লোকজন থাকে, ছোট্ট ভিলেজ, ছোট্ট গ্রাম। হ্যাঁ হ্যাঁ, শান্তির গ্রাম। মৌমিতা ম্যাডাম এখন হেঁটে হেঁটে যাচ্ছে।
যেহেতু অনেকটা পথ হেঁটে সবাই খুব টায়ার্ড হয়ে যায়, তার জন্য কিন্তু এখানে সব ব্যবস্থা আছে, নর্মাল জলের ব্যবস্থা আছে, সব কিছুর কিন্তু এখানে ব্যবস্থা আছে। আর এই জায়গাটা কিন্তু খুব সুন্দর। আর এই তো আমাদের গাইড সামনে। ये कौन सा जगह है? जगह आइलैंड है, बाराटन आइलैंड है सर, पर ये बहुत दूर पड़ता है बस। ओके, बाराटन से बहुत दूर। जी बाराटन बहुत दूर पड़ता है, इसलिए ये छोटा सा एक विलेज हो जाता ओके, इस जगह का नाम क्या है? है। ये नया डेरा, नारा डेरा, नया डेरा। नया डेरा, नया डेरा। एगुलो सब लाइवस्टॉक के। रुकिए रुकिए, इसका लेंथ 100 मीटर का लेंथ है सर, जिसमें से 60 मीटर डेड पार्ट है और 40 मीटर एक्टिव पार्ट है। डेड पार्ट आप लोग देख सकते हो, जितना ब्लैक पड़ा हुआ है सारा डैमेज पार्ट है। यहाँ पे डायरेक्टली सनलाइट गिरती है, इसलिए पूरा स्टोन डैमेज हो चुका है। जो 40 मीटर ग्रोथ कर रही है, यहाँ से स्टार्ट होता है सर, और इस पे तरह तरह का स्ट्रक्चर बना हुआ है जो नेचुरली बना हुआ है, यहाँ पे कोई आके बनाया गया नहीं, क्योंकि ये वाटर फॉर्मिंग की वजह से अलग अलग शेप ले लेती है और ये फॉर्म करती है कैल्शियम कार्बोनेट से फॉर्म करती है जी। और इस साइड देख लीजिए, यहाँ पे ये अभी भी फॉर्म कर रही है जी, और इस पे जो शाइन कर रहा है उसे कहते हैं सिलिकॉन। जहाँ पे सिलिकॉन की मात्रा ज़्यादा रहती है वहाँ पे ज़्यादा शाइन करती है। माटी तो किंतु ये भैया ये मिट्टी है जी, ये दीमक जो बोलते हैं, दीमक का मिट्टी है ये। और यहाँ पे आप लोगों को 3 प्रकार का स्टोन का कलर नजर आएगा। ब्लैक टॉप 60 मीटर चल के आ गए हो, यहाँ से 40 मीटर व्हाइट देखोगे, आखिर पे आपको गोल्डन पार्ट देखने को मिलेगा सर। अब किसी स्टोन को टच नहीं करना है यहाँ पे अंदर जाने के बाद, क्योंकि जब हम टच करते हैं तो उस पर केमिकल रिएक्शन होता है, तो उस जगह पे डैमेज हो जाती है, इसलिए यहाँ स्टोन को टच नहीं करना सर। गणेश जी का है ना, सब दिखाएंगे सर आराम से। इसलिए इस तरह का स्ट्रक्चर ले लिए जो जगह इसके स्ट्रक्चर पे लगता है। उसके स्ट्रक्चर पे यहाँ पे बना हुआ है, और ये केक को टच करने इसलिए दिया नहीं जाता है क्योंकि यहाँ पे देख लीजिए जो पार्ट ब्लैक पड़ गया वो डेड पार्ट है। लोगों ने इसे टच करी थी तो सर यहाँ पे इस जगह पे डैमेज हो गई है, और बढ़ेगा नहीं वो बढ़ेगा ही नहीं सर। अच्छा ये बढ़ता है क्या? जी मैम, कैल्शियम कार्बोनेट और वाटर से ये फॉर्म करती है, और 1 साल पे 0.5 सेंटीमीटर ही ग्रोथ करती है। कुछ जगह पे शाइनिंग पार्ट ज्यादा है यहाँ पे। जो ऊपर से स्टोन बढ़ के आता है उसे कहते हैं स्टैलेक्टाइट, जो नीचे से बढ़ के जाता है उसे कहते हैं स्टैलेक्टाइट। ये दोनों ही तरफ से ग्रोथ करती है जी। आ जाइए, क्योंकि ये बहुत साल पहले अंडर वाटर था सर, ये सब पानी जी, पूरा जगह पानी के अंदर था। क्योंकि ये बचा क्यों है सर, क्योंकि यहाँ पे सनलाइट गिरी नहीं है, क्योंकि जो ओपन पे पड़ा हुआ है उस पर डायरेक्टली सनलाइट गिरती है सर। तो इस साइड देख लीजिए, यहाँ पे आपको वाटर ड्रॉप होते हुए यहाँ पे नजर आएगा सर। यहाँ पे ओके, अभी वाटर ड्रॉप अभी हो रहा है, हम लोग आते आते सर वैसे ही रहेगा। এইখানে না लाइट हाँ, এই তো ওয়াটার। दो नेचुरल होल बना हुआ है जिसको कहते हैं सिंक होल, जहाँ से सनलाइट, रेन वाटर, ऑक्सीजन, मेन चीज होता है ऑक्सीजन यहाँ से मिलती है जब केव पे ज्यादा क्राउड होती है। फेस जो होती है ना सर, उसके आकार पे यहाँ पे बना हुआ है, लाइट का डायरेक्टली फोकस गिर रहा है वहाँ पे देखिए। ये छोटा गणेश ठाकुर लगे तो इस साइड सूर्य आकृति নিয়েছে, ওই যে गणेश ठाकुर गणेश ठाकुরের सूर्य आकृति। यहाँ पे देख सकते हो जैसे लोटस की जो कली होती है, यहाँ पे जो रिवर्स बना हुआ है, यहाँ पे भैया उन्होंने तो कुछ और बताया था हमें। लोटस का कली हो ना जी सर, फॉर्म करी है मड और वाटर के कारण फॉर्म करी है, एंड इस पे सिलिकॉन मिक्स हो गई है। मिट्टी है मिट्टी है मैम, लेकिन हार्ड हो गई है, आप निकाल के देख सकते हैं आप जी। आप उसके बाद बोलिएगा मिट्टी है। हाँ पत्थर हो गया है। तो यहाँ पे देख लीजिए जैसे शेर का जो पंजा होती है उसके आकार पे यहाँ पे देखने को मिलेगा आपको। शेर का पंजा और बाघेर जो थावा, और वहाँ पे देख सकते हो पीछे की ओर जैसे क्रोकोडाइल की जो हाइट होती है ना सर, जी बिल्कुल करेक्ट, मुंह होती है इसलिए बहुत ज्यादा शाइन करता है।
छुके देखो नहीं ना छुरे करो अभी छुएंगे तो फिर आने वाला पीढ़ी भी काला है প্রকৃতির হলো অনেক রূপ, আমরা অনেক কিছু দেখছি। সত্যি কথা বলতে এত কিছু এত এক্সপিরিয়েন্স হবে ভাবতেও পারিনি, ভেবে বা দেখে আসিনি। তো প্রচুর এক্সপিরিয়েন্স করলাম, মানে এত ধরনের পাথর হতে পারে বা এত ধরনের কি বলে ক্রেভ হতে পারে, সেটা ফার্স্ট টাইম এক্সপিরিয়েন্স করলাম, খুবই ভালো লাগলো। এই যে প্রত্যন্ত দুর্গম এরিয়াতেও কিছু ঘরবাড়ি আছে, ছোট গ্রাম আছে, রাইট, হাতে গোনা কয়েকটা ঘর আছে। তো আমার মনে হয় না এখানে ইলেকট্রিসিটির সার্ভিস আছে বা সেরকম কোনো ইন্টারনেটের সার্ভিস আছে। তো আমাদের গ্রাম বাংলায় বা ভারতবর্ষে কত গ্রামান্তরে কত মানুষ আছে, কত রকম। হ্যাঁ, তবে এখানে একটা জিনিস খুব ভালো আছে, একদম আমি বলতে পারি গ্যারান্টির সাথে, জিরো পলিউশন ফ্রি আছে, সুন্দর ফ্রেশ এয়ার আছে, দারুণ লাইফ লিভিং আছে, সব অর্গানিক বা ন্যাচারাল খাদ্য খাবার আছে, দুর্দান্ত। আমি আর মৌমিতা হেঁটে হেঁটে আমাদের বোটের দিকে যাচ্ছি। তো প্র্যাকটিক্যালি হাঁটতে গিয়ে আমি একটা জিনিস ফিল করছিলাম, সম্ভবত এখানে 1.2 কিলোমিটার, দ্যাট মিনস কাছাকাছি যাওয়া এবং আসায় টোটাল 2.5 কিলোমিটারের মতো। তো আমি একটা জিনিস ফিল করছিলাম, যেখানে ঘুরতে আসি না কেন, কারণ আমাদের আজকের যে লঞ্চ বা আজকের যে আমাদের গ্রুপ বাসের যে কিছু মানুষজন ছিল, ম্যাক্সিমাম একটু মিডিল এজ বা সিনিয়র সিটিজেন। তো একটা জিনিস আমি ফিল করছিলাম, যদি জীবনটাকে সত্যি সত্যি এনজয় করতে হয় বা ঘুরতে হয়, তাহলে ভালো স্বাস্থ্য থাকা বা বয়স ঠিকঠাক থাকা, ফিটনেস ঠিক থাকা খুব দরকার। কারণ যদি ফিজিক্যাল ফিটনেস লেভেল সেই লেভেলে না থাকে, কখনো কোথাও কিন্তু ঘুরে সেই লেভেল অফ কিন্তু মজা পাওয়া যাবে না, রাইট। তো সবসময় একটা কথা বলি, প্রপারেতে ঘুরে সব কিছু এক্সপ্লোর করতে গেলে, মজা করতে গেলে ভালো স্বাস্থ্য ফার্স্ট থাকা দরকার, সেকেন্ড যথেষ্ট পরিমাণে সাফিসিয়েন্ট অর্থ থাকা দরকার, থার্ড হচ্ছে প্রচুর সাফিসিয়েন্ট টাইম ফ্রিডমও কিন্তু থাকা দরকার। কারণ টাইম যদি না থাকে তাহলে কিন্তু খুব মুশকিল। কারণ আজকে সকালে আমরা হোটেল থেকে বেরিয়েছি, সেখান থেকে এখনও পর্যন্ত বলতে গেলে আমাদের মোবাইলের টাওয়ার নেই। তো এখন কাছাকাছি বেজে গেছে হচ্ছে 12:49, রাইট। তো এই যে সকাল থেকে মোবাইলের টাওয়ার নেই, একবারে কিন্তু কোনো চিন্তা নেই যে মানে কি চাকরি বাকরি বা সামথিং যা কিছু হোক না, কোনো ডিফারেন্ট কিছু সেই লেভেল অফ বিন্দুমাত্র কোনো কিছু কিন্তু চিন্তা নেই। কে ফোন করে পাচ্ছে, কে ফোন করে পাচ্ছে না, যার দরকার সে করবে, এখন না পেলে পরে পাবে। মিস কল অ্যালার্ট সেট করা আছে, সেরকম প্রয়োজন ফিল করলে পরবর্তীতে কল ব্যাক করে নেব। তো টাইম দরকার, ভালো স্বাস্থ্য দরকার, ভালো অর্থ দরকার, তিনটে জিনিস থাকলে দারুণভাবে সমগ্র বিশ্ব বা সমগ্র দুনিয়া কিন্তু এনজয় করা যেতে পারে। ইয়েস, তাই তো? ইয়েস, একদম এটা রাইট। তো আমরা এখন ঘুরে পুরো চলে এসেছি, এখন এখানে ওয়েট করছি বোটের জন্য। একজন ব্লগার ম্যানের সাথে দেখা হলো, ওনার ওটা দিয়েই মানে টেস্ট করছি, অডিও ডিভাইস দিয়ে টেস্ট করছি, ভিডিও করার চেষ্টা কেমন লাগছে। ভালো লাগছে। অডিও কেমন হবে সবাই দেখে বলবেন। হ্যাঁ, দেখে বলবেন অডিও কেমন লাগছে। আর আমরা বোটের জন্য ওয়েট করছি, বসে আছি এখানে। এই যে এইখান থেকে আবার বোটে করে আমরা আবার ওইদিকে যাব। এই যে আমাদের গুনছে, বোটের ছেলেটা গুনছে। মৌমিতা বিস্কুট খাচ্ছে, পেছনে একটা ডগি আছে, ডগিটাকেও বিস্কুট খাচ্ছে। না না, ও চ্যাম্পিয়ন কুকুর আছে, দেওয়ার সাথে খেয়ে চাটা দাও, ভালো করে ইসের করে দেবো। তুমি খাচ্ছ না, কুকুরকে খাচ্ছ, কামড়াবে না তোমাকে, হাতে করে ধরো। ডগি ভয় পাচ্ছে, মৌমিতা ভয় পাচ্ছে, ভয় পাচ্ছে, ভয় পাচ্ছে। আট দাও, যত সময় আছে দিতে থাকো। না না, ঝাঁপ দেবে না, নিচে যেন না পড়ে। খা বাবু খা, গিলে খাস না রে, চাবিয়ে খা, চাবিয়ে খা, গিলে খাস। এই পাশে কোনো নেই, হোল নেই, এই পাশে দিলে পড়ছে না। গিলে খাস না, চাবিয়ে খা, আরো দেবে, অসুবিধা নেই। আস্তে আস্তে ধীরে সুস্থে চাবিয়ে খা। থাক, লাগবে না, চলো। গিলিস না, চাবিয়ে চাবিয়ে খা। অনেক খিদে পেয়েছিল। কুকুরের জিপটা বের করা দেখে মৌমিতা ম্যাডাম আমার মায়া লেগে গেছে, তাই ব্যাগ থেকে বের করে আবার কুকুরকে। তো আমরা এরকম ম্যানগ্রোভের ভেতর থেকে বোট নিয়ে যাচ্ছি, দারুণ অ্যাডভেঞ্চার।
আমরা আবার স্বরাজনগর যাচ্ছি, মানে যেখান থেকে আমরা ছোট বোট ধরেছিলাম আবার সেখানে ফিরে যাচ্ছি আমরা। তো এই যে আমরা আবার বারটাঙ্গে চলে এসেছি, বারটাং, ওয়েলকাম টু বারটাং। আবার আমরা বারটাঙ্গে চলে এসেছি, ফেরি করে যেখান থেকে পার হয়েছিলাম, তারপরে 900 টাকা পার হেড থেকে কেটে যেখান থেকে ছোটো বোটে করে আমরা উঠলাম, সেখানে আবার চলে এসেছি বারটাং। এবার আবার আমরা এখানে নামবো, আই থিঙ্ক এখানে আমাদের লাঞ্চ হবে, আফটার দ্যাট তারপরে আমরা ব্যাক করবো জারোয়া ফরেস্ট। সো আমরা বোটে করে অলরেডি নেমে গেছি বারটাঙে, এবার সম্ভবত আমাদের লাঞ্চ হবে, আফটার দ্যাট দেখা যাক কী হয়। সেটা হচ্ছে বারটাং, বোটে করে এখান থেকে আমরা নামলাম। তো আমাদের সাথে যারা এসেছিলো তারা এখানেই খাচ্ছে, তার জন্য আমরাও এখানে খেয়ে নিলাম। এই দেখুন সমুদ্রের ধারে আমরা কিন্তু খেতে বসেছি, আর আমাদের সবজিগুলো এইভাবে দিয়ে দিয়েছে। অ্যাকচুয়ালি এখানে সবজি ভাত যেটা মানে ভেজ থালি যেটা, সেটা হচ্ছে হলো 150 টাকা। 150 টাকা হচ্ছে হলো ভেজ থালি, আর সাথে যদি আমি ফিশ নিচ্ছি তাহলে এক্সট্রা ফিশ নিলে 100 রুপিস, আর চিকেন নিলে 200 রুপিস অ্যাড হবে। তো 150 প্লাস, আর যদি ফিশ নিচ্ছি তাহলে হচ্ছে হলো 100, মানে 250 টাকা হচ্ছে হলো আমাদের প্লেট হচ্ছে। তো আমরা ফিশ থালিই নিয়েছি, কিন্তু ফিশটা এখনও দেয়নি। আর এখানে একটা সবজি দিয়েছিল, সবজিটা অলরেডি পাতে নিয়ে নিয়েছে। আর আরেকটা সবজি, আর এখানে সাম্বার ডাল, আর এখানে নর্মাল ডাল। যারা এজেন্সির মানুষ তারাই বলেছিল যে এরকম মাছ ভাজি থাকবে, কোনো ঝোলের মাছ থাকবে না, কিন্তু তখন আমি বুঝতে পারিনি। বাট এই যে যখন বললাম যে আমাদের দুজনকে 2 পিস মাছ দেবেন, তখন দেখলাম যে এরকম ভাজা মাছ দিয়েছে। আর এমনি খাবার দাবার মোটামুটি ভালোই আছে সব কিছু। এই যে বারাটাং ফেরিঘাট, আমরা এখন বারাটাং ফেরিঘাট থেকে ফেরিতে উঠে গেছি। আমরা এখন ওয়েলকাম টু বারাটাং, বারাটাং থেকে ফেরিতে উঠে এখন আমরা চলে যাচ্ছি। তো আমরা এখন আছি ফেরিতে। এই যে চ্যানেলের মালিক মৌমিতা ম্যাডাম, ব্লগার এখন ফেরি করে চড়ছে। এইগুলো হচ্ছে ম্যানগ্রোভ গাছ, এর গোড়া ম্যাক্সিমাম জলের ভেতরেই থাকে। তো এইগুলোর জন্য অনেক সময় প্রাকৃতিক দুর্যোগ, মাটি ক্ষয় বা ভূমি ক্ষয়, এগুলো থেকে অনেক উপকার পাওয়া যায় বা অনেক উপকার হয়। এই যে ম্যানগ্রোভ ট্রি, আমি আমার লাইফের ফার্স্ট টাইম এই ম্যানগ্রোভ ট্রি দেখছি, এর আগে দেখিনি কখনো, শুধুমাত্র বইতে পড়েছি বা শুনেছি। এই যে গোড়াগুলো জলের ভেতরে থাকে। সো এরকমভাবে এখানে লরি ফরি সব কিছু পার হয়, ফেরিতে করে লরি পার হয়। তো 6টা নাগাদ, 5:45 নাগাদ আমরা বাড়িতে ঢুকে গেছি। বাড়িতে দ্যাট মিন্স হোটেলে ঢুকে গেছি। সবসময় বাড়ি বলতে বলতে এখনও মনে হচ্ছে বাড়ি। দেখুন পুরো কালো হয়ে গেছি, রোদে পুড়ে গেছে পুরো, মানে যতটুকু জায়গা খালি ছিল সব পুড়ে গেছে। কারণ এখানে ওয়েদার খুব গরম, খুব রোদ। অনেকটা পথ হাঁটতে হয়েছে, যার জন্য জারোয়া বলতে আদিবাসীদের বোঝানো হয়। কিন্তু এখানে আমাদের বলা হয়েছিল যখন গাড়ি করে আমরা যাচ্ছিলাম, তখন তো একদমই আমরা মোবাইলটা অন করতে পারছিলাম না, কোনো ভিডিও করা এখানে একদম বারণ ছিল। ইভেন ফোনটা বার করাও বারণ ছিল। যদি আমরা কোনো ছবি তুলে ফেলি তাহলে কিন্তু এখানে প্রায় 5 বছরের জেল হয় যদি কোনো জারোয়ার ছবি তোলা হয়। সেটা তারা নাকি ধরে, মানে তারা ধরতে পারে, সেখানে সিস্টেম আছে। যদি লুকিয়েও কেউ ছবি তোলে তাহলে কিন্তু ধরা পড়ে যায়। তো সেখানে 5 বছরের জেল আছে। তো লোকালে কিছু রেস্ট্রিকশন আছে, কিছু জরিমানা আছে, আর হচ্ছে হলো জেল, 5 বছরের জেলের কথা এখানে বলছিল। যাই হোক, তো মেন হচ্ছে হলো ওখানে একদমই মোবাইল রেস্ট্রিক্টেড এরিয়া, মোবাইলে একদমই ইউজ করা যাবে না, তাদেরকে খাবার দাবার দেওয়া যাবে না। তো যাই হোক, আমরা সত্যি কথা বলতে একদমই আমি দেখতে পাইনি, সুব্রত দেখতে পেয়েছে জারোয়াদের, পুরোপুরি দেখতে পেয়েছে, বাট আমি দেখতে পাইনি। আমি তখন একটুর জন্য চোখ লেগে গেছিলো, আর সেই সময়ই কিন্তু দেখা গিয়েছে। আর ওটা ভাগ্যকর্মে দেখা যায়, এমন না যে সবসময় তারা রোডের সামনে দাঁড়িয়ে থাকে বা অ্যাভেলেবেল। তো সেটা ভাগ্যকর্মে হয়তো বা তারা হাঁটছে রোডের ওপর দিয়ে, সেক্ষেত্রে বা তারা গল্প করছে, সেইভাবে হয়তো বা দেখা যায়। অ্যাভেলেবেল নয়, আমরাও এটা মনে করে গেছি হয়তো বা আমরা গাড়ি করে যাব, ওরা পাশে হাঁটাহাঁটি করবে, এরকম ব্যাপার নয়, সেটা ভাগ্যকর্মে দেখতে হবে।
তো যাই হোক, এমনিতে বাকি এক্সপিরিয়েন্স খুব ভালোই ছিল। আর এখন 6টা বাজে, হোটেল চলে এসেছি। হ্যাঁ, বারাট্যাংয়ের কথা আমি একটা বলবো। বারাট্যাংয়ে যাওয়ার সময় যেই দুটো মানে আসার সময় যাওয়া আসার যেই ফেরিটা, সেটা কিন্তু পার হেড 13 রুপিস করে। ওটা নিজেদেরই বেয়ার করতে হয়, ওটা কোনো এজেন্সি বেয়ার করে না। তো আমাদের টোটাল 26 টাকা, যেতে 26 টাকা, আসতে কিন্তু 26 টাকা লেগেছে। আর ওটা গভর্নমেন্ট আপনার ফেরি, ওটার মাধ্যমে বাসও যাতায়াত করছে, বিভিন্ন ছোট লরি যাতায়াত করছে। তো সেটা হচ্ছিল গভর্নমেন্ট ফেরি, সেখানে পার হেড 13 টাকা করে। তো যাতায়াতে দুবারেই কিন্তু দিতে হবে সেটা। তো এই তো আবার রেডি হয়ে বেরিয়ে পড়েছি। তো আজকে হচ্ছিল পোর্ট ব্লেয়ারে আমাদের শেষ রাত। তো এখন দুজনে মিলে একটু বেরিয়েছি, আজকে সুব্রতর বার্থডে। তো সকাল থেকেই আমরা খুব ঘুরেছি, আপনাদের সাথে শেয়ার করেছি। তো বিকেলেও একটু রাস্তায় বেরিয়ে গেলাম আমাদের হোটেলের আশেপাশে যেই রাস্তাটা আছে। যেহেতু আজকে পোর্ট ব্লেয়ারের শেষ রাত, শেষ অপরচুনিটি আন্দামান ঘোরার, তার জন্য কিন্তু এখন একটু বেরোলাম। বেরিয়ে এখন একটু ঘুরে ফিরে আবার কিন্তু হোটেলে চলে যাব। এটা কি দিছে তোমারে? এটা হচ্ছে লস্যি, ফ্রুট লস্যি উইথ আইসক্রিম। টেস্ট ঠিক আছে? হেভি টেস্ট, ফাটাফাটি বলছো? দারুণ। এই তো ফ্রুটস, বিভিন্ন ধরনের ফ্রুটস দেওয়া কিন্তু এর ভেতরে, দারুণ দারুণ। আমার মাঝে মধ্যে একটু মুড সুইং হয়, তো মাঝখানে একটু মন খারাপ হয়ে গেছিলো। তো এটা কিন্তু মন ভালো হওয়ার একটা মেডিসিন। মানে খেতে পেলে মন ভালো হয়ে যায়? না, একদমই না। খেতে পারলেই শুধু মন ভালো হয় না, ভালো জিনিস, মনের মতো জিনিস যদি একটু খেতে পাই তাহলে ভালো লাগে। এটা কি মনের মতো জিনিস হয়েছে? হ্যাঁ, একদম ফ্রুটসের সাথে লস্যি, দারুণ দারুণ। সুব্রত একটা লস্যি নিয়েছে, একটা সুইটওয়ালা লস্যি। पहले रखा नहीं है। এগুলো আইসক্রিম আছে, উইনেক আইসক্রিম দেয়। এগুলো আইসক্রিম উইথ, आपका दुकान নতুন কিছু দেখলাম তাই ট্রাই করছি। आपका जो आइटम है तो गर्मी में ज़्यादा चलेगा। এই তো দাদার দোকান, स्पून रखेगा आइटम। এটি শুধু জুসের দোকান। তো এই তো আজকে মাটন দিয়েছে, মাটনের সাথে